হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা মা আর আমি করেছি। চলো দেখতে থাকো। চলো আজকে বানাবো গজা আর একটু কটকটি। কেমন হবে জানি না, আমরাও ফার্স্ট টাইমই বানাচ্ছি, তো দেখতে থাকো। তো এখানে আমরা 1 কিলো ময়দা নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ বুঝে নেবে। আমরা এখানে 1 কিলো নিয়েছি, কেন কি আমরা সব রকম ভাজাভুজি বানাবো বলে একটু বেশি করেই মাখছি। পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি আর হালকা দেব সাদা তেল। এরপর ভালো করে চিপে চিপে মিশিয়ে নেবেন, যাতে একটা মুঠির মতো করা যেতে পারে। এইবারে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি আর দিয়ে আবার একটু মেখে নেব। এই পোর্শনে আমি একটু নুনও দিয়েছিলাম, সেটা ক্লিপে নেওয়া হয়নি। হালকা নুন দেবে আর আবার একটু ভালো করে মেখে নিয়ে এই দেখো, যেন মুঠি করা যায় সেরমভাবে করে নেবে। দেখো এরকম মুঠি যেন করা যায় সেরকমভাবে করে নিবে। এইবারে ভালো করে মাখা হয়ে গেলে আলতো আলতো জল দিয়ে এটা একটা ডোয়ের মতন মেখে নেবে। দেখতেই পাচ্ছ পরিমাণ বুঝে সব কিছুই করবে। যেহেতু গজা বানাচ্ছি, গজার জন্য তো একটা শিরাও বানাতে হবে। তো একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে 1 কাপ মতো চিনি দিয়েছি আর সেই 1 কাপেরই 1 কাপ মতো জল দিলাম। এইবার ভালো করে এটাকে ফুটতে দেবো, চিনিটা যতক্ষণ না গুলে যাচ্ছে। আর ওইদিকে আমাদের ময়দাও মাখা হয়ে গেছে, গোল করে একটা ডো বানিয়ে নেব। এবার এটাকে খানিকক্ষণ একটু ঢেকে রেখে দেবো। ওইদিকে আরেকটা কড়া বসিয়ে দেবো, যার মধ্যে তেলটা গরম হতে বসাবো। এই যে ডোটা বানিয়েছিলাম, এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার সেই ডোয়ের থেকে আমি একটা বড় লেচি কেটে নেব। সেই বড় লেচিটা দেখতেই পাচ্ছ এরকম একটু বড় ধরে কাটবে। এবার কাটার পর সেইটাকে আমি ভালো করে বেলে নেব। একটু মোটা ধরনেরই বেলবে, কারণ গজা তো একটু মোটা ধরনের বেললে সেটা ভাজার পর রসটা ঢুকে গেলে একটু স্পঞ্জি স্পঞ্জি খেতে বেশ সুন্দর লাগে। দেখতেই পেলে কেরমভাবে কতটা মোটা রাখবে। এবার দেখে নাও, এইভাবে কেটে নিতে হবে চৌকো চৌকো মতন করে। তোমরা তোমাদের মতন শেপ ওয়াইজে কেটে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমরা এরকমই দেখেছিলাম, তো এরকমই কাটলে বেশি সুন্দর লাগে। এইবারে এখান থেকে একটা একটা করে নিয়ে থালার মধ্যে রেখে দেব। এই অবস্থা অবধি তো বেশ সুন্দরই লাগছে, দেখেই বেশ খেতে ইচ্ছা করছে। এই অবস্থা মানে সন্দেশের মতো লাগছে একটু। এবার দেখা যাক ভাজার পরে এইটার কি রূপ দেখা যায়। তো চলো দেখতে থাকো। এইবারে সেই ময়দার ডোটার থেকে আরেকটা বড় লেচি কেটে নেব। এইটা গজা বানাবো না, এটা একটু কটকটির মতন বানাবো। এইটা বানানোরও প্রসেস পুরো একই ধরনেরই। এটাকেও সেই লেচিটাকে নিয়ে ভালো করে একটু মোটা ধরনের করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছ এরকম মোটা রাখবে আর এইটাকে লম্বা লম্বা করে কেটে নেব। এটা তো কটকটি, ওই জন্য এটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তোমরা যদি পারো একটু টুইস্ট করে দিও, টুইস্টারের মতনও বলতে পারবে এটাকে। তা আমি এটাকে লম্বা লম্বা করেই কেটে নিচ্ছি। রান্নাঘরে তো প্রচণ্ড গরম, রান্না করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মাও সেদ্ধ হয়ে যাচ্ছে, আমিও সেদ্ধ হয়ে যাচ্ছি। তাও মায়ের মুখে একটা ভালো একটা স্মাইল দেখে খুবই খুশি হয়ে গেলাম। তবে এবার দেখো মা ওটা কাটাগুলোকে এবার তুলে নিচ্ছে। এবার আন্দাজি করে নিতে পারলে একটা লেচিতে কতগুলো করে হয়েছে, গজাও কতগুলো করে হয়েছে আর কটকটিও কতগুলো করে হয়েছে। এইবারে ফুটন্ত তেলে এইগুলোকে ছেড়ে দিলাম। দেখতে কি মজা লাগছে, কি জানি খেতে কিরকম হবে। সেই আশায় আশায় এইগুলোকে আমি ভেজে নিচ্ছি, জানি যে খুব ভালো হবে। এবার দেখা যাক কিরকম ভালো হবে না হবে। এই দেখো আমাকে মা এটা করতে দিয়েছিল বলে একটু পুড়িয়ে ফেলেছি। মা তো খুব রেগে গেছিলো আমার ওপরে, বলছে তোকে দিয়ে আর কোনো কাজ করাবো না, তুই চলে যা। তাও আমি এগুলোকে মাকে একটু সাহায্য করে দিলাম। মা বললেই কি আর চলে যাব। এইবারে দেখো এই পোড়া পোড়াগুলো কি মা তুলে ফেললো। এই পরে ব্যাসটা মা বললো আমি দেখবো। এইবারে সেই আমার কেরামতিওয়ালা পোড়াগুলোকে আমি চিনির রসের মধ্যে চুবিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আহামরি খুব একটা খারাপ লাগছে না, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। এবার দেখা যাক কিরকম কি হয়েছে না হয়েছে, তোমাদের অবশ্যই রিভিউ দেবো সত্যিকারের। এই দেখো মা যেগুলো করছিল সেইগুলো কি সুন্দর হলো। এইবার দেখো কটকটিগুলোকেও দিয়ে দিয়েছে, কি সুন্দর লাগছে। এইগুলো খেতে খুব ভালো হয়েছিল এমনিতেও। এবার দেখতেই পাচ্ছ এইটাতে তো রসে চুবিয়ে রেখেছিলাম, রস মানে ঢুকছিল কি ঢুকছিল না কি জানি না। এবার ওই পাশে তো মা মায়ের কাজ করেই যাচ্ছে। এ দেখো এই কটকটিগুলোকে তুলে নিলে একটু লাল লাল করে। এইবারে এইবারে আমি চলে যাচ্ছি মাকে এবার একটু খাওয়াতে, যে মা দেখো তো খেয়ে কীরকম হয়েছে, দেখি মা কীরকম রিভিউ দেয়। মা তো খেয়ে বললো খুব ভালো হয়েছিল। তো আমাদের ব্লগটা আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করবে। আজকের জন্য এইটুকুই, টাটা।